ফেলানী। সীমান্তে বিএসএফ সদস্যের গুলিতে প্রাণ হারিয়েছিল সে। সেই লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল ঘণ্টার পর ঘণ্টা। নির্মম সেই ঘটনা নাড়া দিয়েছিল পুরো দেশকে। ১৫ বছর পর সেই কাঁটাতারের সীমান্ত রক্ষার দায়িত্ব বর্তালো তারই ছোট ভাই আরফান হোসেনের উপর। নিয়োগ পরীক্ষার সব ধাপ অতিক্রম করে বিজিবি সদস্য হিসাবে চাকরি পেয়েছেন তিনি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির ১০৪তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমাকে নিজ যোগ্যতায় বিজিবি একজন সদস্য হিসেবে যোগদান করাবেন, এবং সেই সাথে আমি নিজের যোগ্যতায় আমি বিজিবির সৈনিক পদে আমি উত্তীর্ণ হয়েছি। মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। জানা যায় ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পেরোবার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে প্রাণ হারান ফেলানী। তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারে। সে সময় এ ঘটনা দেশ বিদেশে বেশ আলোড়ন তুলেছিল। এরপর ভারতে চলে বিচারিক প্রক্রিয়া, তবে অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া হয়। ২০১৫ সালে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট করেন, তবে সেই মামলা আলোর মুখ দেখেনি। সন্তান হারানো সেই সীমান্ত এবার রক্ষা করবে আরেক সন্তান, এতে খুশি বাবা মা। তবে জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান তারা। আমি আশা ছিলাম যে আমার ছেলে লেখাপড়া করে কষ্ট করে মানুষ করবো, আমি যে দেশের জন্যে এবং সীমান্তের জন্য যাতে কাজ করতে পারে। আমি আরফান হোসেনকে আজকে বিজিবি চাকরি পেল। আমার ছেলে দেশের জন্য কাজ করার জন্যে, দেশের জন্যে রক্ষার জন্যে, আবার সীমান্ত রক্ষার জন্য আমার ছেলে কাজ করবে। আমি এই জন্য খুশি, খুবই খুশি। আমি বিচারটা যে কোনো সরকার আসুক, বিচারটা যেন উদ্যোগ নেয় আর বিচারটা যেন সুস্থভাবে উন্নত করে। আল্লাহ পাক ওইটাই আশা পূর্ণ করছে আজকে। কিন্তু আমার আরফান হোসেন বিজিবি বর্ডার ঘাটে সীমান্ত রক্ষার জন্যে আজকে আরফান হোসেন আমি দিয়ে আসলাম। 14টা বছর গেল, 15টা বছর পড়লো। আমি যেভাবে কাঁদতেছি ওইভাবে যেন আর কারো মা যান না কান্দে। কিন্তু বোন হত্যা, হ্যাঁ, কীরকম যে লাগে সীমান্ত গেলেই আমার ফেলানী জানবে যে কীরকম লাগে। সেই জন্য আমার আরফান হোসেন যেরকম ওর দায়িত্ব ও করবে, এটা আমি আশা করি। এদিকে সীমান্ত প্রহরী হিসাবে ফেলানীর ভাইয়ের চাকরি পাওয়ার খবরে খুশি স্থানীয়রাও। ফেলানীর ভাইয়ের আরফান আলীর চাকরি হয়েছে, আমরা সবাই খুশি। ভাইয়ের চাকরি হয়েছে, এটা আমরা এলাকাবাসী খুশি। তার বোন 15 বছর আগে মারা গিয়েছে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামে ফেলানীর জন্ম। বাবা নূর ইসলাম ও মা জাহানারা বেগমের 2 মেয়ে 3 ছেলের মধ্যে ফেলানী ছিলেন সবার বড়। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।